আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, আমি বর্তমানে রয়েছি একজন আদর্শ কৃষকের পাশে। এই ভুট্টা খেতে কিভাবে চাষাবাদ করা হয়, কিভাবে লাঙ্গল টানতে হয়, কিভাবে সার প্রয়োগ করা হয়, আমরা ভাইয়ের মুখে কিছু শুনবো এবং জানবো। ভাই, আপনি বর্তমানে কি করতেছেন? আমি ভাই লাঙ্গল টানতেছি। এই লাঙ্গলটি কেন টানতেছেন এবং কি কারণে টানতেছেন? ভুট্টা ক্ষেতগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করলে মানে অর্থাৎ ভালো হবে, হৃষ্টপুষ্ট হয়ে আসবে, ফলন ভালো হবে, একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন। আমি আগে সার উলিয়েছি। সার উলিয়ে লাঙ্গল টানলে ভুট্টা ক্ষেত ভালো হয়। ভুট্টা ক্ষেতের শিকড় আহ, এই তলে থাকে, আবার ভুট্টা গোড়াও আবার ওই গোড়টাতে মাটি পড়ে লাঙ্গল টানলে। ভুট্টা ক্ষেত ওই পক্ষে ভালো হয়। তার মানে ভুট্টা ক্ষেতটি শক্তিশালী হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেজন্যই আপনি সার প্রয়োগ করে লাঙ্গল লাঙ্গল টানতেছেন টানতেছি। এবং ঘাসও ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, সুন্দর কথা বলছেন ভাই। তার নিজের ভুট্টা খেতে লাঙ্গল টানতেছেন। আশা রাখি আপনারাও এভাবে ভুট্টা ক্ষেতের যত্ন নেবেন এবং আগামী দিনে ভুট্টার ফলন যেন ভালো হয় সেই আশাবাদ ব্যক্ত রেখে কৃষকের পাশে দাঁড়াবো, কৃষকের সঙ্গে কথা বলবো, কৃষক যেন ন্যায্য মূল্য পায়, এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।